মুখে সবসময় লেগে থাকে এক রহস্যময় হাসি। দেখতে মনে হয় নিতান্তই এক সাধারণ মানুষ, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব, যিনি নিজের গদি বাঁচাতে আপন চাচাকে ফায়ারিং স্কোয়াডে দিতে পারেন, কিংবা নিজের ভাইকে বিদেশের মাটিতে বিষ দিয়ে হত্যা করতে পারেন। তিনি আর যাই হোক সাধারণ কেউ নন, তিনি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। বিশ্বের পরাশক্তি আমেরিকা যাকে জমের মতো ভয় পায়, আর নিজের দেশের মানুষ যাকে মনে করে জীবন্ত ঈশ্বর। কেন তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ? 2011 সাল বাবা কিম জং ইলের মৃত্যুর পর মাত্র 27 বছর বয়সে ক্ষমতায় আসেন কিম জং উন। তখন বিশ্ব নেতারা ভেবেছিলেন এই অনভিজ্ঞ তরুণ হয়তো দেশ চালাতে পারবেন না, কিন্তু কিম বিশ্বকে ভুল প্রমাণ করলেন। তিনি দেশ চালালেন, তবে কলম দিয়ে নয়, রক্ত দিয়ে। ক্ষমতায় বসার পরপরই তিনি শুরু করলেন 5 বা শুদ্ধি অভিযান। নিজের ক্ষমতার পথে বাধা হতে পারে এমন সন্দেহে তিনি সেনাপ্রধান থেকে শুরু করে নিজ পরিবারের সদস্যদেরও পৃথিবী থেকে সরিয়ে দিলেন। তার নিষ্ঠুরতার গল্পগুলো শুনলে গা শিউরে ওঠে। বলা হয় তিনি তার বিরোধীদের কামানের গোলা দিয়ে উড়িয়ে দিতেও দ্বিধা করেন না। কিম জং উনকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ বলার প্রধান কারণ তার নিউক্লিয়ার আর্সেনাল বা পারমাণবিক ভান্ডার। অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য একাধিক স্তরের অনুমোদনের প্রয়োজন হয়, কিন্তু উত্তর কোরিয়ায় কিম জং উনই শেষ কথা। তার টেবিলের উপরে থাকা সেই লাল বোতামে একটি চাপ, আর মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে লস অ্যাঞ্জেলস বা টোকিও। তার ভান্ডারে আছে হাইপারসনিক মিসাইল এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু বোমা। তিনি বিশ্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি আমাদের দিকে আঙ্গুল তোলে তবে আমরা তাদের হাত কেটে নেব। এই বেপরোয়া মনোভাবই তাকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি বা থ্রেটে পরিণত করেছে। কিম জং উন শুধু বিশ্বের জন্যই ভয়ঙ্কর নন, নিজের দেশের মানুষের কাছেও তিনি এক আতঙ্কের নাম। উত্তর কোরিয়া যেন এক বিশাল কারাগার। এখানে ইন্টারনেট নেই, বিদেশি টিভি চ্যানেল নেই, এমনকি জিন্স পরা বা বিদেশি সিনেমা দেখাও মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তিনি নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে দেশের মানুষ তাকে মানুষ নয় বরং দেবতা মনে করে। ছোটবেলা থেকেই সেখানে শেখানো হয় আমেরিকা শয়তান আর কিম জং উন ত্রাণকর্তা। কেউ যদি তার ছবি বা মূর্তির অবমাননা করে তবে সেই ব্যক্তির 3 প্রজন্মকে জেল খাটতে হয়। এমন নিষ্ঠুর আইন পৃথিবীর আর কোথাও নেই। অনেকে তাকে পাগল বা রকেটম্যান বলেও ডাকেন, কিন্তু বিশ্লেষকরা বলেন কিম জং উন পাগল নন। তিনি একজন অত্যন্ত ধূর্ত ও জিও পলিটিক্যাল গ্যাম্বলার। তিনি জানেন পরমাণু অস্ত্রই তার একমাত্র রক্ষা কবচ। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো পরিণতি যাতে তার না হয় সেজন্য তিনি পরমাণু কর্মসূচি থেকে এক চুলও নড়েননি। ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হোক বা ভ্লাদিমির পুতিনের সাথে অস্ত্র চুক্তি, সবই তিনি